سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل ورجل شاب نشأ في عبادة ربه আল্লাহ নবী রহমতের নবী বলেন, যেই সাত দল মানুষকে আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে, মেহমান বানায় রাখবে, এই সাত দলের ভিতরে একদল হলো ওই যুবক যুবতী, যেই যুবক যুবতী যৌবনে আল্লাহরে ভয় কইরা চলতো, আল্লাহর কদমে সেজদা দিত, তাদেরকে আল্লাহ তার হাসরের মাঠে আরশের নিচে মেহমান বানায় রাখবে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে কন্যা কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওত বাজু, ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওত বাজু, আতি নেহি কুছ কাম হাক লে খুদা দাদ, आती नहीं कुछ काम हक ले खुदा दाद, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तो नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, বন্ধুরা, যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। তোমার সাজদার উসিলায় আল্লাহ পাক এই জমিন টিকায় রাখছে। আল্লাহু আকবার, জোরে বলো। ওই যুবক, যেই যুবক অন্তরের ভিতরে দুনিয়ার নাপাক প্রেম জন্ম দেয় না, অন্তরের ভিতরে আল্লাহর প্রেম জমায় নেয়, যেই যুবক যৌবনে মসজিদে যায়, যেই যুবক যৌবনে মাথায় টুপি রাখে, যেই যুবক যৌবনে মুখে নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখে, যেই যুবক যৌবনে বাপমার সেবা করে, যেই যুবক যৌবনে বাপমারে মান্না চলে, যেই যুবক যৌবনে আজ নয় কাল, এখন নয় তখন, কেউ জানি না কার কখন, তবে এটাই চিরন্তন সত্য কথা, যেতেই হবে। সবাই আমরা একই পথের পথিক, কেউ একটু আগে গেছে, কেউ একটু পরে যাবে, সবাই আমরা একটা স্টেশনে দাঁড়ানো, রেলগাড়ি আসতেছে আর আমরা অপেক্ষায়, গাড়ি আসবে নিয়ে যাবে। একটা স্টেশনে যে মানুষ দাঁড়ানো থাকে, এই জায়গাটাতে সে খুব বেশি আরাম আয়েশের চিন্তা করে না, মনে করে একটু সময় দাঁড়ায় থাকি, গাড়ি তো আসলে চলেই যাব। বুদ্ধিমান কখনো এখানে বাড়ি গাড়ি করার চিন্তা করে না, এখানে কোনো রকম সময়টা কাটাইবার চিন্তা করে। গন্তব্য তার স্টেশন নয়, গন্তব্য হলো আমাদের জান্নাত। দুনিয়া হলো একটা স্টেশন, ঠিক না? এখানে আমরা দাঁড়ায় আছি, আমরা যাত্রী জান্নাতের গাড়ির। কিছু কিছু ভাইয়েরা গাড়ি ভুল করে জাহান্নামের গাড়িতে উঠছে। ওলামায়ে কেরাম এই জিনিসটা এসে বুঝায়, ভাইরে তুমি গাড়ি ভুল করছো, গাড়ি বদলাও, এটা ঢাকার গাড়ি না, তুমি যাওয়া ঢাকা, গাড়ি উঠছো সিলেটের, উল্টা দিকে এটা চিটাঙ্গের গাড়ি, এটা সিলেটের গাড়ি, এটা ঢাকার গাড়ি না, বদলাও। বুদ্ধিমান গাড়ি বদলায়, ভুল হতেই পারে, ভুল হতেই পারে, কিন্তু একজন মানুষ যখন এসে তারে ভুলটা শুধরায় দেয়, বুদ্ধিমান তখন সে গাড়ি থেকে নামে, গাড়ি বদলায়, সঠিক গাড়িতে উঠে। আর যারা নির্বুধ তারা বসাই থাকে, আওয়াজ শুনে যে ভুল গাড়ি, এটা নামো, কিন্তু তাও নামে না। যারা নামে গাড়ি বদলায় এরা সফল, আর যারা বসে রইল সিটে এরা বিফল, এরা ব্যর্থ। ওলামায়ে কেরাম আপনাদেরকে গাড়ি থেকে টাইন্না নামাবে না, এটা আলেমদের দায়িত্ব না। আলেম ওলামার দায়িত্ব হলো এলান করে দেওয়া,
যেটা আমার নবীর দায়িত্ব ছিল। মা আলাইনা ইল্লাল বালা। আল্লাহ বলে, বন্ধু লাস্তা আলাইহিম বিমুসাইতির, দারোগা নও, তোমার আমি দারোগা বানায় পাঠাই নেই যে পিটায় নামাজ পড়াও, পিটায় গাড়ি থেকে নামাও। না, তুমি বলে দাও যেটা ভুল গাড়ি, নামো, জান্নাতের গাড়িতে উঠো। কে নামবে কে নামবে না এটা আল্লাহ জানে। হেদায়েত কার হাতে? আপনি গাড়ি থেকে না নাইমা যদি আল্লাহকে বুঝ দিতে পারেন, আমার তো কোনো অসুবিধা নেই। একজনে নামাজ না পড়ে যদি আল্লাহকে বুঝ দিতে পারে, আমাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আমরা শুধু বলবো, ভাই নামাজ পড়ো, ভাই হারাম খায়ও না, ভাই পর্দা করো, বেপর্দায় যেও না। আপনি নামাই না আল্লাহকে যদি বুঝ দিতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। দায়িত্ব শুধু আমাদের বলা। প্যারে হাদিরিন, এই যে মুর্দেগান এখানে শায়িত, আগামীকাল আমিও সেখানে যাব, এটা নিশ্চিত। এই মুর্দেগান যারা জীবিত আছে তাদের কাছে কি চায়, আমাদের কাছে তাদের পাওনাটা কি, আমরা তাদের জন্য কি করব, এই বিষয়টা একটু বোঝার দরকার আছে না নেই? আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমাদের এই আপন মানুষগুলা, রহমতের নবী বলেন, কবরে যারা শায়িত তোমরা জানো তাদের হালত কেমন। সাগরের নৌকা ডুবলে, জাহাজ ডুবলে যাত্রীরা যেভাবে প্রাণে বাঁচার জন্য হাত উপরে উঠে খালি কয় বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাদের বেফানা মুর্দেগান তারা কবরে এভাবে হাত তুইলেই ডাকতেছে, চিৎকার করে, বাবারে ও বাজান, কই আছো বাজান, একটু বাঁচাও, আব্বুরে বাঁচাও, আম্মুরে বাঁচাও। তারা এইভাবে আমাদের দিকে ডাকতেছে। এখন আমি কি করব তাদের জন্য? বাঁচানোর পথটা কি? আমার পথটা কি বাঁচানোর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে এই অবস্থায় বনু তামিম গোত্রের এক যুবক নবীজির পাশে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার রাতে ঘুম হয় না গো নবী, শুধু কান্না করি আর কান্না করি, বিছানা ভিজাইয়ে দিই, বালিশ ভিজাইয়ে দিই। আল্লাহর নবী বলেন, যুবক কেন তুমি কান্না করো? যুবক বলে, নবী গো, আমার মা আমার বাবা বড় কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিছেন, অভাবের সংসার, মা কত রাত না খায়া ঘুমাইছে, কত দেখেছি না খায়া মা আমাদেরকে বলছে আমি খাইছি তোমরা খাও। ভালো একটা কাপড় মাকে কিনে দিতে পারি নাই, বাবাকে ভালো একটা লুঙ্গি কিনে দিতে পারি নাই, চোখের সামনে দেখেছি মা কষ্ট পেয়ে পেয়ে আজ দুনিয়া থেকে কবরে শায়িত, বাবা কষ্ট করে করে কবরে শায়িত, ভালো একটা চিকিৎসা করাইতে পারি নাই গো নবী। আজ আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক বানাইছেন, টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু আমি মার খেদমত করব কি কইরা? সুযোগ তো আল্লাহ কেড়ে নিয়েছেন। আজ যদি আমার মা দুনিয়ায় জীবিত থাকতো, আজ যদি আমার আম্মা দুনিয়ায় থাকতো, আজ যদি আমার আব্বু দুনিয়াতে থাকতেন, তাহলে মন যা চায় তাদেরকে তাই খাওয়াইতে পারতাম, তাদেরকে তাই আমি পড়াইতে পারতাম, যেমন কাপড় চায় তেমন মাকে কিনে দিতে পারতাম। মা না খেয়ে খেয়ে দুনিয়া থেকে গেল, বাবা চিকিৎসার অভাবে দুনিয়া থেকে বিদায় হলো। ওগো নবীজি, এখন আমি টাকা দিয়ে কি করব? সময় মতো আমার টাকা ধরা তো দেয় নেই, এখন আমি পয়সা দিয়ে কি করব? কার খেদমত করব? রাতে ঘুমাইতে গেলে আমি ঘুমাইতে পারি না, মার চোখের পানি আমার চোখের সামনে ভেসে উঠে, মার কষ্টের কাহিনী আমার চোখের সামনে ভেসে উঠে গো নবী, ঘুমাইতে পারি না। বালিশ বানাইতে পারি টাকার, তুষক বানাইতে পারি টাকার, কিন্তু হবে কি কুই? এই টাকা দিয়ে আমি করব কি? ওগো নবীজি, আমি আপনার কাছে এসেছি, আমার মা আমার বাবা যদিও কবরে তারা শায়িত,
তাদের জন্য আমি কিছু করতে পারিনি, তাদের জন্য আমি খেদমত পাঠাইতে পারবো কিনা, তাদের কোনো খেদমত করার সুযোগ আমার আছে কিনা, একটু আপনি বলেন, আমার মনকে আপনি শান্ত করেন। রহমতের নবীর সামনে যখন যুবক চোখের পানি ধরে কান্দে, তখন নবীজিও চোখের পানি ফেলে কান্দেন, কারণ তিনি তো রহমতের নবী। কারো দুঃখে নবী নিজেও কান্না শুরু করতেন। জন্মের আগে নবী বাবা হারাইলেন। আব্বু ডাকের ভিতরে কত মজা, বাবা ডাকের ভিতরে কত স্বাদ। এরে যুবক, আমার আপনার নবী তা কোনোদিন বুঝেন নাই। আব্বা ডাকের ভিতরে কত মজা, নবী সেটা জীবনে বুঝেন নাই। এজন্য বাবার কথা যখন, মায়ের কথা যখন কেউ তুলতো, নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়তো। নবী বলতেছে, যুবক, এখনো তোমার মা বাবার খেদমত করার সুযোগ আছে। আল্লাহু আকবার জোরে বলেন। যদিও তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার ভাই, তোমার বোন আজকে কবরের শাহিদ, তবুও তাদের জন্য তোমার খেদমত করার সুযোগ রয়েছে। যদিও তারা কবরে, তবুও খেদমত করার সুযোগ রয়েছে। কেমনে খেদমত করবা? নবী বলতেছেন, এক নাম্বার, কে গেছে নবীর সামনে? কয়েকজন যুবক। কে গেল? একজন যুবক গেল। এর যুবক, মনে রাখো, যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি। এই যৌবনই একজন যুবক ইবাদত কইরা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ওলি হওয়ার বয়স হলো যৌবন কাল। যৌবনই আল্লাহর ওলি হতে হয়। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন, যৌবন কালে ওলি হয়েছেন। আল্লাহু আকবার। একজন বৃদ্ধ মানুষের সেজদা আর যুবকের সেজদা সমান না বেশ কম আছে? হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন যুবকের সেজদা, একজন যুবতীর সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে যুবক যুবতীর সেজদার পাল্লা ভারী হয়ে যায়। কারণ নবীজি বলেছেন, লা ওয়ারআকাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন, জাননি, সুযোগ ছিল যার গুনাহ করার, শক্তি ছিল যার গুনাহ করার, শারীরিক ক্ষমতা আছে গুনাহ করার, সুযোগও ছিল তার গুনাহ করার। কেউ দেখতো না, কেউ কিছু বলতো না, কেউ কিছু টেরো পাইতো না, এরপরেও যে আল্লাহর ভয়ে গুনাহ করে না, নবীজি বলেন, সেই হলো তোমাদের ভিতরে আল্লাহর ওয়ালি। বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ গুনাহ করার ইচ্ছা থাকলেও বয়সে সব গুনাহ করতে পারে না, ঠিক কিনা জোরে বলে? বয়সের কারণে সব গুনাহ করতে পারে না। কিন্তু যুবক চাইলেই সে আজকে এরকম এই জায়গায় সে গানেরও একটা আয়োজন করতে পারতো। এর যুবক, এজন্য মনে রাখো, যৌবন কালটা আল্লাহর বড় দামি কাল। এই যৌবনের হিসাবটা আল্লাহ আলাদাভাবে নিবে। আন উমরিহি ফি মা আফনাহু ওয়া আন শাবাবিহি ফি মা আবলাহু। ও আমার মা বোনেরা, খেয়াল করে একটু মন দিয়ে শুনো, নবী বলেছেন, সমস্ত জীবনের হিসাব তো আল্লাহ তোমার আমার কাছ থেকে নিবে, কিন্তু যেই বয়সটাতে তোমার গায়ে শক্তি ছিল, গুনাহ করার সুযোগ ছিল, গুনাহ করার ইচ্ছা চাহিদাও ছিল, এই বয়সটা তুমি কেমনে কাটাইছো, কেমনে তুমি পার করছো রে, এই হিসাবটা আল্লাহ আলাদাভাবে নিব। এই হিসাব পারবার না করিয়ার পর আবার কথা কইতেছো সামনে। আমার ওয়াজে ডং নাই, সম নাই, কিচ্ছু নাই, তোমরা মজাও পাইতাই না। যাও গা বাড়ি, বাবা যাও গা। এজন্য এই যৌবন কালটা আল্লাহর কাছে এত দাম, এত দাম, কারণ যৌবনের হিসাবটা আল্লাহ আলাদাভাবে নিবে। জীবনের হিসাবের ভিতরে যৌবনও ছিল, এরপরে আবার যৌবন আল্লাহ আলাদা নিবে কেন? এই বয়সটার আল্লাহর কাছে অনেক দাম। এজন্য আল্লাহ পুরা হায়াতের হিসাব নেওয়ার পরেও আল্লাহ যৌবনের হিসাব আলাদা নিব। সুবহানাল্লাহ জোরে। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু।
ইমামুন আদিল ওয়া রাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ। আল্লাহ নবী রহমতের নবী বলেন, যেই 7 দল মানুষকে আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে, মেহমান বানায় রাখবে, এই 7 দলের ভিতরে একদল হলো ওই যুবক যুবতী, যেই যুবক যুবতী যৌবনে আল্লাহরে ভয় কইরা চলতো, আল্লাহর কদমে সেজদা দিত, তাদেরকে আল্লাহ তার হাসরের মাঠে আরশের নিচে মেহমান বানায় রাখবে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে কন্যা কার? ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ काम हक ले खुदा दाद, आती नहीं कुछ काम हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तो नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, বন্ধুরা, যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। তোমার সাজদার উসিলায় আল্লাহ পাক এই জমিন টিকায় রাখছে। আল্লাহু আকবার, জোরে বলো। ওই যুবক, যেই যুবক অন্তরের ভিতরে দুনিয়ার নাপাক প্রেম জন্ম দেয় না, অন্তরের ভিতরে আল্লাহর প্রেম জমায় নেয়, যেই যুবক যৌবনে মসজিদে যায়, যেই যুবক যৌবনে মাথায় টুপি রাখে, যেই যুবক যৌবনে মুখে নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখে, যেই যুবক যৌবনে বাপমার সেবা করে, যেই যুবক যৌবনে বাপমারে মান্না চলে, যেই যুবক যৌবনে